সো আমার থাইল্যান্ড ব্লগটা এখান থেকে স্টার্ট হয়। আমরা থাইল্যান্ড যাওয়ার আগের যে প্রিপারেশনস থাকে ওগুলো নিচ্ছিলাম। আবির একটু আগে ওষুধ কিনে নিয়ে আসছে যেগুলো আমাদের ওখানে লাগবে, যেমন ওইখানে অনেকগুলো ইনো এনেছে, দেন স্যালাইন এনেছে, এরপরে আরও অনেক ওষুধ রেডি ছিল আমাদের আগে থেকেই। ওগুলো এখন আমরা এই ব্যাগগুলোতে একটা একটা করে প্যাক করে নিব। সো এই যে আমাদের সব ড্রেস, এগুলো আমরা নিব, এগুলো আমরা রেডি করে ফেলছি, এখন জাস্ট লাগেজে ভরবো। আর এই যে আমরা আমাদের লাগেজও রেডি রাখছি, জাস্ট এখন ভরে ফেলবো। যাওয়ার ঠিক দিন আমি চলে যাই পার্লারে, আমার কিছু সার্ভিস নেওয়ার ছিল, ওগুলা নিতে। এটা আবিরের, এটা হচ্ছে আমার লাগেজ, আর এটা আমাদের দুটো হ্যান্ডব্যাগ। আমি লাগেজ যেন হারায় না যায়, চিনতে ইজি হয় জন্য এরকম বো করে দুটার মধ্যে ব্লু কালারের লাগিয়ে দিয়েছি, যাতে করে আমাদের চিনতে ইজি হয়। এতগুলা ব্যাগের মধ্যে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা আমাদের লাগেজ। এরপরে তো আমরা ঘুমিয়ে পড়ি, আর এটা হচ্ছে যেদিন যাব ওই দিনের সকালের ক্লিপস। আমরা রেডি হয়ে জাস্ট বের হওয়ার আগেতে একটু ভিডিও করে নেই, অ্যান্ড এটাই ছিল আমাদের একদম লাস্ট মোমেন্ট। এরপরে আমরা রওনা হয়ে যাই অনেক সকাল সকাল। আমরা ঘুম থেকে উঠে গিয়েছিলাম 5টায়, অ্যান্ড আমরা 6:30টার মধ্যে বের হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের ফ্লাইট ছিল সকাল 9টায়। অ্যান্ড এইটা ছিল আমার নেইলস। আমি এই ভ্যাকেশনে যাওয়ার জন্য এই নেইলসটা করেছিলাম, অ্যান্ড আমরা খুব তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম, কারণ সকাল সকাল তো একদমই কোনো জ্যাম থাকে না, অ্যান্ড আগে থাকতে হবে ভেবে আমাদেরকে আগে বের হতে হয়েছিল। এরপরে আমরা এয়ারপোর্টে পৌঁছে ইমিগ্রেশনটাও সুন্দর করে সেরে ফেলি। দেন আমরা বসি একটু বলাকা লাউঞ্জে একটু ব্রেকফাস্ট করার জন্য, কারণ সকালবেলা আমরা কিছুই খেয়ে বের হইনি, জাস্ট চা অ্যান্ড বিস্কিট খেয়ে বের হয়েছিলাম। বাট ইমিগ্রেশনে আমাদের অনেক টাইম লেগে গিয়েছে, যার জন্য আমরা এখানে বেশিক্ষণ বসতে পারিনি। কিছুক্ষণের মধ্যেই আমাদের টাইম হয়ে যায় চলে যাওয়ার, অ্যান্ড আমরা বাসে উঠে পড়ি, যেটা করে আমাদেরকে প্লেন পর্যন্ত নিয়ে যাবে। আর আমরা থাইল্যান্ড যাচ্ছিলাম US বাংলা দিয়ে। উঠার আগে কিছু ছবি অ্যান্ড ভিডিওস করে নিলাম আমি অ্যান্ড আবির দুজনে। ফাইনালি ওই মোমেন্টসটা চলে আসে। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বিকজ এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল। আর আবিরও অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ ওর লাইফেও এটা একটা ডিফারেন্ট ফিলিংস ছিল। যদিও এর আগে থাইল্যান্ড একবার গিয়েছে, বাট আমার সাথে বা ওর বউয়ের সাথে এটা ওর ফার্স্ট টাইম ছিল, তাই ও অনেক বেশি এক্সাইটেড ছিল। কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন ফ্লাই করা স্টার্ট করে। এরপরে বসে আমরা অনেক কিছুই প্ল্যান করতেছিলাম, গল্প করতেছিলাম যে কখন কোথায় যাব, কোন টাইমে কি খাবো, এই সবই। আর এই যে আমার নেইলসটা আমি আরও একবার দেখাচ্ছি। আমার নেইলসটা আমার খুবই পছন্দ ছিল, বাট একটা টাইম পরে গিয়ে আমি এই নেইলসটা খুলে ফেলি আর নর্মাল হোয়াইট কালার নেইল পলিশ লাগাই। এইটা ছিল আমাদের প্লেনের খাবার। আমি চিকেন নিয়েছিলাম, ওরা চিকেনের সাথে পোলাও আর একটা সবজি দেয়, আর আবির নিয়েছিল বিফ, এটার সাথে পোলাও অ্যান্ড ডাল দেয়, সাথে একটা পানি ছিল আর একটা ডেজার্ট ছিল, যে কেকটা খুবই মজা ছিল। এরপরে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে কফি দেয়, আর কফি খেতে খেতে ফাইনালি আমরা চলে আসি ব্যাংকক। আর এটা ছিল ব্যাংককের এয়ারপোর্ট, যেটা খুবই সুন্দর। সুবর্ণভূমি এয়ারপোর্ট আমি অনেক শুনেছি, অ্যান্ড আজকে প্রথম দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল ওভারঅল সব কিছু। এরপরে এখানেও আমরা আমাদের ইমিগ্রেশন ডান করে আমাদের লাগেজ নিয়ে চলে যাই আমাদের হোটেলে। বাট হোটেলে যাওয়ার জন্য আমরা ইউজ করেছিলাম ওদের যে অ্যাপস গ্র্যাব, এটা হচ্ছে আমাদের উবারের মতো। ওখান থেকে আমরা গ্র্যাব কল করি একটা, অ্যান্ড সরাসরি চলে যাই আমাদের হোটেলে। বাট এইটা হচ্ছে গিয়ে ওদের গ্র্যাব স্টেশন, যেখানে প্রচুর রাশ ছিল। ওদের একটা ফেস্টিভ্যাল এই টাইমে চলছিল, সেটা হচ্ছে সংক্রান্ত, তো ওইটার কারণেই অনেক ট্যুরিস্ট এসেছে, অ্যান্ড আমরাও এই সংক্রান্ত ফেস্টিভ্যাল সেলিব্রেট করেছি, যেটা আপনারা নেক্সট ব্লগেই দেখতে পাবেন। আমাদের ফার্স্ট ডে ব্যাংককের যে হোটেলটা ছিল সেটার নাম ছিল বায়োকে বুটিক।
আর এটা ছিল হোটেলের লবিটা। দেখেন কি পরিমাণ সুন্দর ছিল ওদের লবিটা। আমরা ফার্স্ট ডেতে স্টে করেছিলাম প্লাটুনাম এরিয়াতে, আর এটা ওই এরিয়ারই একটা হোটেল। আবির প্রথম থেকেই প্ল্যান করে এসেছিল যে ফার্স্ট ডেটা ব্যাংককের প্লাটুনাম এরিয়াটাকেই এক্সপ্লোর করবে, তো সেজন্যই এখানে আসা আমাদের। তো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।